তো বন্ধুরা চলে আসলাম সোজা একদম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাবতেছি সকালবেলা কি খাওয়ার করি। তো ওদেরকে বললাম যে চা করি আর তার সঙ্গে না হয় পাস্তা করি। তো বললো যে না, আমরা চা খাবো না, তুমি পাস্তাটাই করো। তারপরে যে কালকে একটুখানি পাস্তা নিয়ে আসলাম, তো সেই পাস্তাটাই এখন বানাবো। আর বাজার থেকে যদি হাট থেকে নিয়ে আসে একবারে অনেকগুলো নিয়ে আসলে ভালো হয়, সুবিধা যে মানে অনেক দিন আমরা খেতে পারি, ওইটাই আর কি। তো চলো এখানে পাস্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, একটা ডিম ছিল, কালকে 4টা ডিম নিয়ে এসে 3টা খেয়েছি আর একটা আছে। তো একটা ডিম, একটা পেঁয়াজ, একটা লঙ্কা দিয়ে আর ওই সেদিনের ম্যাগি মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম। অতগুলো ম্যাগি মশলা কখনো দেই না, রেখে দেই। তো সেই ম্যাগি মশলা, একটু জিরার গুঁড়া, তারপরে হলো লঙ্কার গুঁড়ো একটু, সব কিছু দিয়ে এইভাবে আমি বানাবো পাস্তাটা। তো যে বাটিটার মধ্যে দেখতে পাচ্ছ ওইটুকুনি হয়েছে, বেশি একটা হয়নি, তবু হয়ে যাবে আমাদের। এগুলো জিনিস তো পেট ভরে খাওয়ার মতন না যে এক থালা করে খাবো। আর টমেটো থাকলে আর বেশি ভালো হতো। টমেটো তো এই দেখো পাস্তা বানিয়ে নিয়ে আসলাম। সকালবেলা আপাতত ওইটাই খাই, তারপরে দুপুরবেলা রান্না করব, কারণ এখন বৃষ্টি বাইরে। তো বসে গেলাম এখানে খেতে। তার প্রথমে জলটা আমি খেয়ে নিলাম, আর ওইদিকে দেখো নাইটিটা কেচে দিয়ে ঘরে শুকাতে দিলাম। বাকি অনেক কাপড় তো জমে আছে, নাইটিটি বাথরুমে রেখে দিয়েছি। আর এইটাই শুধু শুকাতে দিলাম, যদি কালকেও বৃষ্টি হয় তো পরবো কি, ওই জন্য। তো চলো পাস্তাটা খেতে ভালোই হয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নেই বলতে ভাবছি যে ঘরটাকে একটুখানি গোছাবো। কাপড় জামাগুলো একদম ওলটপালট হয়ে আছে। এইদিকে দেখো জুড়িতে শাড়ি আছে, এই বিছানার মধ্যে শাড়ি আছে, সেইগুলোই গোছাবো ভাবতেছি খেয়ে দিয়ে। তারপর হলো এদিকে ঠাকুমা চলে আসলো। ঠাকুমা আসলো, তা ঠাকুমাকে বসতে বললাম, বসলো। বসে বসে তো ভাবতেছি এই যে কাপড়গুলো সেদিনে যে পরে গেছিলাম, তারপরে আবার 2 দিন পরলাম শাড়িটা, কেচে দিতে লাগতো। তারপরে ভাবলাম যে কেচে না দিয়ে আপাতত মানে রেখে দিই, পরে না হয় কেচে দেবো। আর নাহলে একটু রোদের মধ্যে দিয়ে রাখতে লাগতো। তো ওইদিকে ভাঁজ করতেছি কাপড়টা, ওইদিকে আমার একজন কাকিমা এসে ডাকতেছে। তো দেখতেছি এদিকে দেখা যায় কিন্তু যে কে আসলো না আসলো। তো এখন ডাকতেছে, বাইরে যাবো। এখন কেন ডাকতেছে তোমাদেরকে একটু পরে বলছি যে কেন ডাকতেছে আমাকে। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল, আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করি। নতুন একটি দিন আর নতুন একটি সকাল, আর এখন বাজে সকাল 11টা। তো সকালই বলতে গেলে, আর বৃষ্টির দিন না বোঝা যায় না, মানে হ্যাঁ এখনই সকালেই আছে, মনে হচ্ছে যে এখনও খুব সকাল। এই 11টা বাজে, 8টা 9টা নয়, 11টা বাজে। আর একটা সাইকেল বিক্রি করে দিলাম। আমাদের যে একটা সাইকেল ছিল, নিশ্চয় 2টে সাইকেল। তো একটা স্কুল থেকে পেয়েছিল, আর একটা হলো আগে একটা কিনে দেওয়া হয়েছে ওকে, মা আর কি কিনে দিয়েছিল। তো 2টে সাইকেল, একটা সাইকেল সকাল সকাল বিক্রি করা হয়ে গেল, কারণ 2টে সাইকেল থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। আর ওকে বলছি যদি একটা সাইকেল নিয়ে যায় তো নিয়ে যাবে। তো ওকে বলছি যদি নিয়ে যাস তো নিয়ে যাস, মানে ও সাইকেলটা। তো বললো যে কিছুই বললো না আমাকে। তো যেহেতু কিছুই বললো না, তো সাইকেলটা একটা বিক্রি করে দেওয়া হলো, আর একটা আছে, যদি নিয়ে যেতে দেয় নিয়ে যাবে। আর এই দেখো
সাইকেলের উপরে বস্তা রাস্তা কী কী ছিল সেই বস্তাগুলো এখন রেখে দিচ্ছে। আর এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল। এই যে যখনই আমি কোনো লেখা মশা কিছু করি এখানে কিন্তু একটা সবসময় সাইকেল থাকে। তো এই জায়গাটা এখন খালি হয়ে গেল, এখানে সাইকেল টাইকেল নেই। আর একটা সাইকেল ওই যে ঘরে আছে। ওই যে এই ঘরের অবস্থা একদম খুব সুন্দর। এই সাইকেলটা অনেকদিন থেকে পরে থাকতে একটু নষ্ট হয়ে গেছে। ওই সাইকেলটা সাইকেলটা এখানে পরিষ্কার করবে। এতদিন সাইকেলের কথা মনে পড়ে না, আর আজকে সাইকেলের কথা মনে পড়লো। এই সাইকেল সুন্দর লাগে দেখতে। আর স্কুলের সাইকেলগুলো ওগুলো নাকি কি বলে এটাকে, মানে কেনা জিনিসের মতন কি আর হয় বলো তো, হয় না। আর সাইকেল নিয়ে নদীর চলে নাকি? ও এই ব্যাপার, এই জন্য তো সেই তো কই এতদিন সাইকেল থাকে তখন কি করে টোটো নিয়ে যায় না আর স্কুটি নিয়ে যায়, কোনো দিনও কিন্তু সাইকেল নিয়ে যায় না। আমি যদি বলি যে সাইকেল নিয়ে যাও তখন কি করে, না সাইকেল নিয়ে যাওয়া যাবে না, কারণ সাইকেল চালালে পায়ের জোর লাগাতে লাগে। আর টোটোটা আমার এমনি এমনি যায়, স্কুটিতে না হলে স্কুটিতে নষ্ট হয়ে যায়, তেল ভরতে লাগে। আর আজকে আমার সাইকেলে যাবে। এই যে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হলো নদীর চরে। এখন এই 1টার মতন বাজে, 1টার সময় যাচ্ছে নদীর চরে। বৃষ্টিটা কমলো আর আকাশটা একটুখানি ঠিক হলো, তো ভাবতেছি কাপড়গুলো কেচে দেবো। তারপরে আবার ভাবি যে না এই বেলায় না দিয়ে কালকে দেওয়াই ঠিক আছে, কালকে সকাল। হ্যাঁ কালকে দিলে কি হবে, কালকে যদি কেচে দিই আমি কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে। আর এখন ভিজে রাখবো, ধুয়ে দেবো, দেরি হবে। রাস্তা খারাপ, রাস্তা খারাপ। রাস্তার অবস্থা খুব খারাপ। আর এদিকে একটু একটু এখন আকাশটা ঠিক হইলো, তো এখন আর ওই কাপড় চোপড়গুলো থাক। আজকে রৌদ্র আকাশ ঠিক হলেও করবো না। 1টা বাজে ভিজাবো কখন, কেচে দেবো কখন, কালকে করবো। চপ্পলগুলো নিয়ে যাই। মোটরটা চালানো থাক, আমি পা ধুবো, বন্ধ করো না। পরে আর এই কাপড়গুলো গোছানো হয়নি, তো মামা আমাকে বলতেছে উপরে আর কি কি আছে না আছে সবগুলো সরাও। তো ওর অনেক কালার পেন্সিল, আবার ওরই মানে কি কি এগুলা উপরে জমিয়ে রেখে দেয়। তো ওকে বললাম যে একটু সরিয়ে রাখো, তো ওগুলো নিয়ে যাচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো এখন ঠিকঠাক করে রাখতেছি। এখন তো শুধু মামামির জামা থাকে আর ওর স্কুল ড্রেস টেসগুলো ওগুলো ঠিক করে রাখছি। বিছনা বাড়িগুলো ভাবতেছি চেঞ্জ করবো। আর এদিকে দেখো রৌদ্র কিন্তু উঠেই গেছে মোটামুটি। আর নতুন বেডশিট নেওয়ার পরে ইচ্ছে করে না যে পুরনো বেডশিটগুলো মানে বিছাই আর কি ওইটা পেটের মধ্যে, ইচ্ছে করছিল না। আর এটাই চেঞ্জ করব না, এটাই থাকবে, যেহেতু এখানে খুব একটা আমরা থাকি না, বা ওই বিছানাটার মধ্যে বেশি থাকি, পড়াশোনা ওইটা বেশি নোংরা হয়। তো এটা চেঞ্জ করব না, এটা তুলে ঝেড়ে টেড়ে ঠিক করে রাখবো। আর আর ওইটার করতেই হবে। সেই জন্য আমি কি করছি, যে প্রথমে ঝাড়লাম তারপরে পোষাচ্ছিল না, তারপরে ওইটা আবার তুলে রাখবো। আর এখানকার বেডশিটগুলো চেঞ্জ করব। এই যে এইটা বিছানো আছে, সেদিন যে আসলো মারা কাকিমারা আসছিলো, সেদিন আমি এইভাবে বিছিয়েছিলাম রাত্রিবেলা এসে। তো এখন এটা আবার এখানে বিছিয়ে নিচ্ছি, কারণ ওইখানে যেহেতু আমরা কেউ থাকি না, তো ওইটা কেন ওইখানে বেকার বেকার থাকে, এখানেই থাক, এই জন্য। আর তার মধ্যে কি হয়েছে বলো তো, মানে আমি তো ভিডিও করছি মন দিয়ে, আমি জানি ভিডিও করছি, ভিডিও করতেই থাকবো, অনই আছে। তো ওইদিকে একটা ফোন আসছে, ফোন আসার পরে আমার ভিডিওটা একদম কেটে গেছে। আর ফোন আসলে কী হয় বলো তো, সাউন্ড হয় না, মানে বুঝতে পারি না যে ফোন আসছে কি কোনো। যখন মোবাইলটা হাতে নেই তখনই বুঝতে পারি, ভিডিও করা অবস্থায় কিন্তু ফোন আসলে টের পাওয়া যায় না। তো যাই হোক, নতুন একটা বেডশিট বিছিয়ে নিব। ওইটার পরে তোমাদেরকে দেখানো হয়নি, এই যে এটাই বিছিয়ে নিই, ওই যে 2টাই না আছে তোমরা জানোই। তারপরে ওইদিকে আবার টিউশনি চলে আসে, তো ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে এখন আর আমি কোথায় যাব একা একা, তো এখানে বসে আছি।
পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো। দেখো গাইস কি অন্ধকার আর কি সুন্দর হাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কোথায় গেলাম কালকে তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে। চলো ভিডিওটা বড় হয়ে গেছে, তার মধ্যে আমার হাতেও খুব সময় কম, তাই টাটা।